হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের 2024-এর পেজ নাম্বার হচ্ছে 266। এই 266 পেজের তোমাদের কৃষ্ণনাথ কলেজ স্কুল, এখানে তোমাদের যে পেজটা দেওয়া হয়েছে, এই পেজের তোমাদের যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো আছে ভৌত বিজ্ঞানের, তার উত্তরগুলো দেব। তো চলে আসো একের দাগের দুইয়েরটা। দেখো বলেছে কি, একটি মৌলিক গ্যাসের অণু 3টি পরমাণু দ্বারা গঠিত, উহার বাষ্প ঘনত্ব 24 হলে পারমাণবিক ভর কত হবে? দেখো বাষ্প ঘনত্ব 24 হলে আণবিক ভর কত? আমরা জানি m সমান 2d, অর্থাৎ 24 দুগুণে 48। এবার বলেছে দেখো 3টি পরমাণু দ্বারা গঠিত, তাহলে একটি পরমাণুর ভর কত? 48কে 3 দিয়ে ভাগ করতে হবে, কারণ 3টা পরমাণু মিলে হয়েছে 48, তাহলে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো আমরা 16। বুঝা গেল? তাহলে এইভাবে তোমরা অ্যান্সারটা চাইলে লিখে নিতে পারো। দেখো যে আমরা জানি m সমান 2d, তাহলে d সমান 24 দেওয়া আছে কোশ্চেনে, m সমান 2d, অর্থাৎ 2 গুণিত 24 করলে 48, তাহলে পারমাণবিক ভর সমান 48/3 মানে 16, তাহলে 16টা হচ্ছে অ্যান্সার। তো চলো এরপর বিভাগ গয়ে 3-এর দাগের 2-এরটা, কারণ এরপর খ বিভাগে কোনো অঙ্ক নেই, তাই বিভাগ গ। তাহলে বিভাগ গয়ে 3-এর দাগের 2-এরটা কি বলছে দেখো, এসটিপিতে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, অর্থাৎ উষ্ণতা স্থির রাখা হয়েছে 104 সেন্টিমিটার এইচজি চাপে, গ্যাসটির আয়তন কত? তো উষ্ণতা স্থির থাকলে আমরা কোন সূত্রে করব? বয়েলের সূত্রে করব। তাহলে আগে তথ্যগুলো লিখে নেব, তারপর সেখান থেকে অঙ্কটা করব। তাহলে দেখো লিখবে এইভাবে, প্রদত্ত P1 সমান 76 সেমি এইচজি, V1 সমান 52 মিটার কিউব, P2 সমান 104 সেমি এইচজি, V2 সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা জানি P1 V1 সমান P2 V2, তাহলে V2 সমান P1 V1 বাই P2, মানগুলো বসাবে, বসিয়ে কাটাকাটি করো, তাহলে পাবে 38। অতএব নির্ণয় গ্যাসটির আয়তন হবে 38 মিটার কিউব। এটাই অ্যান্সার। তো চলো এর পরের কোয়েশ্চেনে। তো এরপর হচ্ছে 3-এর দাগের 2-এর অথবাটা, প্রমাণ চাপ ও উষ্ণতায় 4 গ্রাম SO3 এর আয়তন কত? উক্ত গ্যাসের কত সংখ্যক অণু বর্তমান? তাহলে দেখে নেব অ্যান্সারটা। তাহলে আগে তথ্যগুলো লিখে নেব। প্রদত্ত P সমান 1 ATM, প্রমাণ চাপ বলেছে T সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রমাণ উষ্ণতা মানে 273 কেলভিন, আর 4 গ্রাম বলেছে Wটা, তাহলে 4 গ্রাম ওয়েটটা। আণবিক ভর SO3 এর ক্ষেত্রে কত? S সালফারের হচ্ছে 32, আর O3 অক্সিজেন 16 গুণিত 3, 3 16 48, তো 48 প্লাস 32 করলে পাচ্ছি আমরা 80 গ্রাম পার মোল। ভি সমান আয়তন জিজ্ঞাসা চিহ্ন, আর এর মান আমরা জানি লিটার অ্যাটমসফিয়ার এককে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার লিখবো আমরা জানি পিভি সমান W/m/RT, এখান থেকে ফিটা বের করে নেবো, তাহলে ভি সমান কত? W/RT/PM, মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে W/RT ডিভাইডেড P হচ্ছে 1 ATM, আর M আণবিক ভর ছিল কত? 80 বসিয়ে দিয়েছি। তাহলে এটা যখন কাটাকাটি করবে পেয়ে যাবে 1.12। ঠিক আছে, লিখবো আবার এসটিপিতে 22.4 লিটার সমান কত? অ্যাভোগাড্রো সংখ্যক, কারণ দেখো কত সংখ্যক অণু বর্তমান চেয়েছিল, আমরা পেয়েছি কত? 1.12 লিটার। তাহলে 1.12 লিটারের জন্য কত সংখ্যক অণু? যদি 22.4 লিটার অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাহলে 1.1 অ্যাভোগাড্রো ইন্টু এটা। তাহলে দেখো অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 গুণিত 23 গুণিত তাহলে 1.12 ডিভাইডেড বাই 22.4, কাটাকাটি করবে, কাটাকাটি করলে পেয়ে যাবে 3.011 গুণিত 10^22। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। লিখবো অতএব SO3 এর নির্ণয় আয়তন 1.12 লিটার, অর্থাৎ এটা আয়তনটা বের করেছে, এটা একটা অ্যান্সার। আর এই যে অনুসংখ্যা, এটা একটা অ্যান্সার। উক্ত গ্যাসের এত সংখ্যক অণু বর্তমান। তো আরেকবার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে আমরা প্রথমে তথ্যগুলো লিখে নেবো, এখান থেকে প্রথমে আয়তনটা বের করবো। তাহলে ভি পাবো W/RT/PM, মানগুলো বসাবো। ভি এর মান পাবো 1.12, এককটা কেউ না এককে, লিটার এককে। এবার এসটিপিতে করবো। এসটিপিতে কি আমরা জানি 22.4 লিটার মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, অর্থাৎ 6.022 গুণিত 10^23 সংখ্যক অণু, তাহলে 1.12 লিটার এটা বেরিয়েছে আমাদের। তাহলে এতে কত সেটা করলে পেয়ে যাচ্ছি আমরা 3.011 গুণিত 10^22। তো এই দুটোই হচ্ছে অ্যান্সার। তাহলে SO3 এর আয়তন হবে 1.12 লিটার, আর উক্ত গ্যাসের এত সংখ্যক অণু বর্তমান। ঠিক আছে, তো চলো এর পরেরটা, অর্থাৎ 3-এর দাগের 3-এরটা কি বলছে দেখো, একটি প্রিজমের প্রতিসারক কোণ বলেছে 60 ডিগ্রি, প্রিজমে আপতিত আলোর আপতন কোণ 30 ডিগ্রি এবং চ্যুতি কোণ 15 ডিগ্রি হলে নির্গত কোণের মান কত? তাহলে দেখো প্রদত্ত কি কি দেওয়া আছে। প্রতিসারক কোণ 60 ডিগ্রি, যে কোণে পড়ছে 30 ডিগ্রি, চ্যুতি কোণ ডেল্টা 15 ডিগ্রি, তাহলে I2 কত হবে? I2 জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ কত কোণে নির্গত হচ্ছে। আমরা জানি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস A, সূত্রে বসিয়ে দেবো। তাহলে I2 সমান কত পাচ্ছি? ডেল্টা প্লাস A মাইনাস I2, তাহলে মান মাইনাস I1, তাহলে মানগুলো বসিয়ে দাও। ডেল্টার মান 15 ছিল, এর মান ছিল 60, আর I1 এর মান ছিল 15, সরি I1 এর মান হচ্ছে 30, তাহলে এটা করো 15 প্লাস 60 মাইনাস 30 করলে পাচ্ছি 45, তো 45 ডিগ্রি অ্যান্সার। তাহলে অতএব নির্গত কোণের মান 45 ডিগ্রি, এটাই অ্যান্সার। এরপর দেখো 3-এর দাগের 3 একটা অথবা আছে, কি বলছে, বায়ু ও জলের
আলোর গতিবেগ দেওয়া আছে, বায়ুতে হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর জলে হচ্ছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে বলছে জলের প্রতিসারাঙ্ক কত। তাহলে লিখবো, আমরা জানি মিউ সমান c/v, মানগুলো শুধু বসিয়ে দেবো। তাহলে সি এর মান এত, ভি এর মান এত, মিউটা জিজ্ঞাসার জন্য বসিয়ে দাও। তাহলে 3/2 করলে কত, 1.5। তাহলে জলের প্রতিসারাঙ্ক হবে 1.5, এটাই অ্যান্সার। তো চলো এরপর 4-2 অর্থাৎ বিভাগ ঘতে যেতে হবে। বিভাগ ঘয়ে 4-2 দেখো কি অঙ্ক আছে। একটি চুনা পাথর এর নমুনা CaCO3 90% বিশুদ্ধ। এই নমুনার 120 কেজিকে উত্তপ্ত করলে কত পরিমাণ CO2 উৎপন্ন হবে, এনটিপিতে উহার আয়তন কত। তাহলে দিয়েছে দেখো 120 কেজি। তাহলে এখান থেকে আমরা পরিমাণটা বের করে নেব। লিখবো 90% বিশুদ্ধতার 120 কেজি সমান 90% মানে 90/100, আর 120 কেজি মানে 120 গুণ করবো। তাহলে পেয়ে যাচ্ছি আমরা কাটাকাটি করলে 108 কেজি। এবার দেখো আমাদের তথ্যগুলো আমরা সব গ্রামে করবো, ওই জন্য চেঞ্জ করে নিচ্ছি। তাহলে 108 কেজি মানে কত, 108,000 গ্রাম। আশা করি বুঝতে অসুবিধা নেই। গ্রামে চেঞ্জ করলাম 1000 দিয়ে গুণ করে। এবার লিখবো বিক্রিয়ার সমীকরণ, CaCO3 কে তাপ দিচ্ছি, তাহলে হচ্ছে CaO প্লাস CO2। তাহলে 100 গ্রাম ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 3 × 48, যোগ করলে পাচ্ছি আমরা 100। 100 গ্রাম থেকে CO2 কত পাচ্ছি, কার্বনের 12, অক্সিজেনের 16 × 2 মানে 32, মানে 44 গ্রাম। এবার এটা আয়তন হিসেবে ধরলে কত হবে, 1 মোল আছে মানে 22.4 লিটার। ঠিক আছে, ওইখানে আমি লিখবো 100 গ্রাম CaCO3 থেকে CO2 পাওয়া যায় কত না, 44 গ্রাম। তাহলে কত গ্রাম আমাদের এখানে দেখো বেরিয়েছে, 108,000, 108 3টা 0 গ্রাম। ঠিক আছে, CaCO3 থেকে CO2 পাওয়া যায়, তাহলে কত, কাটাকাটি করবো, 44/100 গুণিত 108,000। দেখো 108,000 কাটাকাটি করলে পেয়ে যাবে 47520 গ্রাম, 47520 গ্রাম। তো এটা মানেই কত, এটা মানে হচ্ছে 47,000 দিয়ে যদি ভাগ করে আবার কেজি পেয়ে যাবো, তাহলে 47.52 কেজি। ঠিক আছে, এটা একটা অ্যান্সার। এবার লিখবো এনটিপিতে আয়তন জানতে চেয়েছে। তাহলে এনটিপিতে আমরা জানি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন 22.4 লিটার। কারণ দেখতে পাচ্ছি দেখো 44 বিক্রিয়াটা যখন লেখা হয়েছে CO2 কত 44 গ্রাম, সেটা মানে 1 মোল মানে 22.4 লিটার। তো এটাই লিখেছি যে এনটিপিতে 44 গ্রাম CO2 সমান 22.4 লিটার CO2। তাহলে বেরিয়েছে আমাদের কত গ্রাম, 47,520 গ্রাম। তাহলে 47,520 গ্রাম CO2 সমান 22.4 ভাজিত 44 গুণিত 47,520। এটা করা হয়েছে, কাটাকাটি করলে পেয়ে যাবে 24,192 লিটার। ঠিক আছে, 24,192 লিটার। তাই উত্তরগুলো লিখে নেব। অতএব নির্ণেয় CO2 এর পরিমাণ 47.52 কেজি এবং এনটিপিতে উহার আয়তন হবে 24,192 লিটার। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আরেকবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে পরপর স্টেপ ওয়াইজ করে নাও। তো চলো এর পরের অঙ্কে, অর্থাৎ 4-2 অথবাটা কি বলছে, একটি 10 লিটার গ্যাস সিলিন্ডারে 2 গ্রাম H2 ও 2 গ্রাম D2 আছে, অর্থাৎ ডয়টেরিয়াম আছে, হাইড্রোজেন আর ডয়টেরিয়াম আছে। সিলিন্ডারটির অভ্যন্তরীণ উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে মুখ বন্ধ করে দেওয়া হলে সিলিন্ডারটির অভ্যন্তরীণ চাপ কত হবে, আর এর মানটা দেওয়া আছে দেখো এটা। তাহলে আমার তথ্যগুলো লিখে নেবো। তাহলে দেখো পাচ্ছি ভিটা পাচ্ছি, আয়তন দেওয়া আছে এত গ্রাম আছে, অর্থাৎ দুটো ডব্লুর পরিমাণ আছে। ঠিক আছে, আর উষ্ণতা দেওয়া আছে। তাহলে লিখে নিই প্রদত্ত ভি সমান 10 লিটার, এন সমান দেখো মোল সংখ্যা, এন সমান আমরা কি জানি W/M। তো দুটো আলাদা আলাদা ছিল, একটা হাইড্রোজেন ছিল, একটা ডয়টেরিয়াম ছিল। তো হাইড্রোজেনের জন্য আমি W/M1 লিখেছি, আর ডয়টেরিয়ামের জন্য W2/M2। তাহলে হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের 2 গ্রাম ছিল, তাহলে 2 / M। আণবিক ভর কত হাইড্রোজেনের 2, H2 এর জন্য 2। এবার প্লাস আবার বলছে 2 গ্রাম ডয়টেরিয়াম, তাহলে 2 / ডয়টেরিয়ামের জন্য কত হয়, দেখো হাইড্রোজেনের 3টা আইসোটোপ H11, H12, H13, যেটা H12 সেটার ক্ষেত্রে হয়। তাহলে H12 অর্থাৎ H12 মানে ডয়টেরিয়াম, D12 অর্থাৎ একটা ডয়টেরিয়ামের জন্য দুটো, তাহলে দুটোর জন্য কত হবে 2 × 4টা, তাহলে ভর সংখ্যা হচ্ছে 4। D2 এর জন্য 4 হবে, তাহলে 2/4, 4 গ্রাম ছিল, আণবিক ভরটা হচ্ছে ডয়টেরিয়ামের 4। বোঝা গেল। যেমন অক্সিজেনে কি হয়, অক্সিজেন 16, O2 যখন লিখছি O2 16 দুগুণে 32, এরকম D2 বোঝা গেল। তাহলে 2 দুগুণে 4, তাহলে 2/4। এবার এটা আমরা যোগ করবো, যোগ করলে পাই যেতে 2 × 2 তার মানে 1 প্লাস কত পাচ্ছি এটা হাফ, তাহলে 1 + হাফ করলে পাচ্ছি 3/2, 3/2 মানে 1.5 বা 3/2 লিখে রাখলেও চলবে। এবার টিটা আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 27 + 273 করলে 300 কেলভিন। পি এর মানটা বের করতে হবে, আর এর মান তো দেওয়া আছে এত। তো লিখবো, আমরা জানি পি সমান এনআরটি বা পি সমান nRT/v, মানগুলো বসিয়ে দেবো। দেখো তাহলে পি সমান এন এর মান কত পেয়েছি আমরা, দেখো 3/2, তো 3/2 মানে 1.5,
গুণিত আর এর মান 0.082 গুণিত এনআরটি, টি এর মান কত দেখো, টি এর মান ছিল 300 কেলভিন, তো 300 বসানো হয়েছে, ডিভাইডেড বাই কত ভি, ভি এর মান ছিল দেখো 10 লিটার, ভি এর মান 10 লিটার, তাহলে দেখো 10 বসানো হয়েছে, কাটাকাটি করো, কাটাকাটি করলে পেয়ে যাবে 3.69। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অতএব সিলিন্ডারটির অভ্যন্তরীণ চাপ 3.69 অ্যাটমসফিয়ার এটিএম। তো আরেকবার দেখে নাও, এভাবে করে নিবে। ঠিক আছে, তাহলে পাচ্ছি আমরা এন এর মান 3/2, টি এর মান 300 কেলভিন, পিটা বের করতে হবে আর দেওয়া আছে, তাহলে পাচ্ছি সিলিন্ডারটির অভ্যন্তরীণ চাপ পি 3.69। ওকে, তো চলো এরপরে 4 থেকে 6টা। একটি কোষের তড়িৎচালক বল 2 ভোল্ট, একটি 15 ওহম রোধ কোষের দুই প্রান্তের সঙ্গে যুক্ত করলে প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য হয় 1.5 ভোল্ট। কোষের অভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট নির্ণয় করো। তাহলে দেখো লিখে নিবা, তথ্যগুলো আগে লিখে নাও। লিখবে যে আমরা প্রদত্ত ই সমান দেওয়া আছে দেখো 2 ভোল্ট, অর্থাৎ তড়িৎচালক বল যে রোধের সঙ্গে যোগ করা হয়েছে, বাইরের রোধটা, অভ্যন্তরীণ রোধ হচ্ছে মানে বহির্বর্তনী রোধ বা বাইরের রোধটা হচ্ছে 15 ওহম, আর বিভবটা দেওয়া আছে দেখো 1.5 ভোল্ট। কোশ্চেন অনুযায়ী একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের 4 থেকে 6। দেখো 2 ভোল্ট ছিল, আর এর মান 15 ওহম, দুই প্রান্তের সঙ্গে যুক্ত করলে প্রান্তদের বিভব পার্থক্য 1.5 ভোল্ট, মানে এটা ভি এর মান দেওয়া আছে। কোষের অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর, নষ্ট ভোল্ট বড় হাতের আই ছোট হাতের আর, মানে আইআর কত, বোঝা গেল? তাহলে এই তথ্যগুলো যখন পাচ্ছি, এখানে দেখো আইআর কত বের করতে হবে। তাহলে আই সমান কত, আই সমান আমরা জানি ওহমের সূত্র অনুযায়ী ভি সমান আইআর, তাহলে আই সমান ভি বাই আর। দেখো ভি এর মান আছে 1.5, আর এর মানও আছে 15, তো এখান থেকে আমরা অ্যাম্পিয়ারটা পেয়ে যাচ্ছি 0.1, 1.5 বাই 15 করলে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, পেয়ে গেলাম। এবার সূত্র লিখবো, আমরা জানি ই সমান আই অফ আর প্লাস আর, মানগুলো বসিয়ে দিচ্ছি। ই এর মান 2, আই এর মান কত পেয়েছি 0.1, আর এর মান 15 প্লাস ছোট হাতের আর। তো এখান থেকে দেখো জাস্ট ক্যালকুলেশন করে ছোট হাতের আরটা বের করা হয়েছে। তাহলে 15 প্লাস আর সমান কত, 2/0.1, 2/0.1 করলে কত হচ্ছে 20, তাহলে আর সমান কত 20 মাইনাস 15, তার মানে 5। নষ্ট ভোল্ট আই ছোট হাতের আর মানে কত 0.1, আয়ের মান পেয়ে গেছি, আর ছোট হাতের আর পেয়েছি 5, তাহলে 0.1 ইন্টু 5 করলে 0.5। ঠিক আছে, তাহলে অতএব কোষের অভ্যন্তরীণ রোধ হবে 5 ওহম ও নষ্ট ভোল্ট হবে 0.5 ভোল্ট। ঠিক আছে, এটা অ্যান্সার। তো একবার দেখে নাও, এভাবে করে নাও অঙ্কটা। তো চলো এরপরের প্রবলেম আছে আমাদের 4 থেকে 6 অথবাটা। তো কি বলেছে দেখো, 4 থেকে 6 অথবা 220 ভোল্ট 60 ওয়াট এবং 110 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত কত। তো রোধের ফর্মুলা জানতে হবে। দেখো এখানে দেওয়া আছে ভোল্টেজ আছে আর ওয়াট আছে, মানে পাওয়ার দেওয়া আছে, পি দেওয়া আছে। তাহলে আমরা জানি রোধ আর সমান ভি স্কোয়ার বাই পি, সেই সূত্রে বসে দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে লিখবো আমরা জানি আর সমান ভি স্কোয়ার বাই পি, অতএব R1 বাই R2 সমান প্রথম ক্ষেত্রে কত 220 ভোল্ট 60 ওয়াট, তাহলে 220 স্কোয়ার বাই 60 ইস্টু দ্বিতীয় ক্ষেত্রে 110 ভোল্ট 60 ওয়াট, তাহলে 110 স্কোয়ার বাই 60, 60 কেটে যাচ্ছে, তার মানে পেয়ে যাচ্ছি উপরে শুধু থাকছে 220 স্কোয়ার মানে 220 গুণিত 220 ইস্টু 110 স্কোয়ার মানে 110 গুণিত 110। তো 0 0 কেটে গেল, দেখো 11 দুগুণে 22, আর এখানে 11 দুগুণে 22, অর্থাৎ 2 গুণিত 2 করলে 4, আর এখানে পড়ে যাচ্ছে 1 গুণিত 1 মানে 1, তাহলে 4:1 হচ্ছে অ্যান্সার। খুব সহজ অঙ্ক, 3 নাম্বার এটুকুটাই লিখবো। অতএব বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত হবে 4:1, এটা অ্যান্সার। তো চলো এরপরে যে প্রবলেমটা আছে, অর্থাৎ এই ভিডিওটির জন্য লাস্ট প্রবলেম মানে বা লাস্ট অঙ্ক বলতে পারো এই ভিডিওর, কি আছে দেখো, থাইরয়েডের চিকিৎসায় এখানে একটা কোয়েশ্চেন আছে, এর সাথে যে অঙ্কটা আছে দেখো এটা, যে এ একটা মৌল আছে, সেখানে 234 ভর সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক 90, সেখান থেকে পাচ্ছি বি 206 82। ঠিক আছে, অর্থাৎ ভর সংখ্যা 206 আর পারমাণবিক ক্রমাঙ্ক 82। পরিবর্তনে এটা থেকে যখন এর থেকে বি এ পরিবর্তন হচ্ছে, তখন কয়টি আলফা ও কয়টি বিটা কণা নির্গত হয়, কটা আলফা কণা কটা বিটা কণা নির্গত হয় বলতে বলেছে। তাহলে অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবো আমরা প্রথমে এরকম করে লিখে নেবো যে এদিকে এটা বি হচ্ছে, ভর সংখ্যার পরিবর্তন কত হচ্ছে দেখো 234 মাইনাস 206 করলে পাচ্ছি আমরা 28। তাহলে নির্গত আলফা কণার সংখ্যা কত হবে 28/4, কারণ একটি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 একক কমে যায়। তা 4 একক কমে যায় মানে কি, তা 4 দিয়ে ভাগ করলে কটা আলফা কণা হচ্ছে বেরিয়ে যাবে তাই না। তাহলে 28 হচ্ছে ভর সংখ্যার পরিবর্তন, আলফা কণার সংখ্যা তাহলে 28/4 করলে পাচ্ছি 7টি, এটা একটা অ্যান্সার হয়ে গেল। আবার 7টি আলফা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার পরিবর্তন হবে কত 90 মাইনাস 7 গুণিত 2, তাই না। তাহলে 7 গুণিত 2, কারণ আলফা কণা নির্গত হলে পারমাণবিক ক্রমাঙ্ক 2 একক কমে যায়। 7টা আলফা কণা নির্গত হয়েছে, তাহলে 7 2 14 একক কমবে পারমাণবিক সংখ্যাটা। এখানে 7টা আলফা কণা যদি নির্গত হয়, একটা আলফা কণা নির্গত হলে 2 একক কমে, 7টা নির্গত হলে কত হবে 7 গুণিত 2 একক কমবে পারমাণবিক সংখ্যা। তাহলে তখন কমে দাঁড়াবে কত 90 মাইনাস 7 গুণিত 2 মানে 90 মাইনাস 14 মানে 76 হবে। এবার দেখো এখানে যে আলটিমেট লাস্ট মৌলটা পেয়েছি সেটা হচ্ছে 82, আমাদের হিসাবে হচ্ছে কত না 76, তার মানে এখানে 76 থেকে আবার বেড়ে হয়েছে 82। তাহলে কতটা বেড়েছে, তাহলে বিয়োগ করবো 82 মাইনাস 76 করলে পাচ্ছি 6, তার মানে 6 একক বেড়ে গেছে। আমরা জানি কোনো মৌল থেকে যদি বিটা কণা নির্গত হয় তাহলে ভর সংখ্যা কিন্তু পরিবর্তন হয় না, আর পারমাণবিক ক্রমাঙ্ক
1 একক করে বাড়ে, তাহলে 6টা নিশ্চয়ই বিটা কণা নির্গত হয়েছে, ওই জন্যই 6 একক বেড়েছে। তাহলে সেই জন্য আমরা লিখতে পারি অতএব নির্গত বিটা কণার সংখ্যা সমান 6/1, কারণ একটা বিটা কণা নির্গত হলে 1 একক বাড়ে, তাহলে 6টা হলে কত 6 একক বাড়বে, 6/1 করেছি তো 6টি। তো ঠিক আছে, তো এটাই ছিল অ্যান্সার। তাহলে আলফা কণার সংখ্যা হবে 7টা, বিটা কণার সংখ্যা হবে 6টা, এটাই ছিল অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, বাই।